আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন কলিজার ফেসবুক বন্ধুরা? আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله العظيم। অবশ্য যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মেহমান স্বরূপ হিসেবে জান্নাতুল ফেরদাউস নির্ধারণ করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। তারা সেইখানে চিরকাল থাকবে, আর ওই জান্নাত থেকে তারা কখনো বাইর হবে না। মহান রব্বুল আলামিন যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, জান্নাত, জাহান্নাম, হাউজে কাউসার, ফেরেশতা, জিন, অদৃশ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর কোরআনকে বিশ্বাস করে তারা কি করেছে? বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, যোগ্যতা সম্পূর্ণ কাজ করেছে, সংস্কারমূলক কাজ করেছে, মানবতার কল্যাণ করেছে। মানবীয় গুণ যাদের ভিতরে ছিল তারা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদান জান্নাতুল ফেরদাউস হিসাবে, মেহমান হিসাবে তাদের জন্য বানিয়ে রেখেছেন। তারা সেখান থেকে আর কখনো বাইর হতে চাইবে না। এত সুন্দর জান্নাত, যে জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার, আর মেশকে আম্বর হবে তার মশলা। সুবহানাল্লাহ। এত দামি জান্নাত আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। যোগ্যতা সম্পন্ন আমল ছাড়া, সংস্কারমূলক কাজ ছাড়া, একনিষ্ঠ বিশ্বস্ত ব্যক্তি ছাড়া, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করার আন্দোলনে অংশগ্রহণ করা ছাড়া, কোরআনের রাজপথে আসা ছাড়া, কোরআনের বিধান প্রতিষ্ঠা করার প্রচেষ্টা ছাড়া কখনো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। আল্লাহ আমাদেরকে যেন জান্নাতের ফেরদাউস পাওয়ার মতো যোগ্যতা সম্পূর্ণ আমল করার তৌফিক দান করেন। মহান আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর কাছে চাও তাহলে জান্নাতুল ফেরদাউসেও আল্লাহ আমাদেরকে তুমি দয়া করি জান্নাতুল ফেরদাউস নসিব করিও। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।